ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আপাতত থেমে গেলেও এই যুদ্ধ যে আসলে যে কোনো সময় আবার চারা দিয়ে উঠতে পারে এটার খুব বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। আমি কর্নেল সোফিয়া কুরেশি তার সম্পর্কে আপনাদেরকে বলবো। ভারতে যে এই যুদ্ধের পেছনে আসলে কি, এটা কতটা সাম্প্রদায়িক একটা বিষয় ভারত এবং পাকিস্তান দুই দিক থেকেই, এবং এই সাম্প্রদায়িক রাজনীতির ফল কি, এর রেশ বাংলাদেশে থাকলে বাংলাদেশে কি হতে পারে। দেখেন, দু তিনটে খবরের দিকে আপনাদেরকে একটু নজর দিই। প্রথম খবর হচ্ছে ভারত পাকিস্তান ঠিক আছে আমেরিকার মধ্যস্থতায় তারা পারমাণবিক যুদ্ধের হুঙ্কারের মুখে যুদ্ধে না গিয়ে আপাতত যুদ্ধবিরতিতে গিয়েছে। কিন্তু যাওয়ার পরও দুই দেশের মতো হুঙ্কার দিচ্ছে। মোদি বারবার বলছে, মোদি তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে আবার সন্ত্রাসী হামলা হলে আবারও পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী আস্তানায় আঘাত করা হবে। পাকিস্তান বলছে আঘাত যত বড় হবে এই আঘাতের প্রতিঘাত তত বড় করা হবে। দেখেন, দুই দেশে কিন্তু এখনো হুমকি ধমকির মধ্যেই আছে, প্রচন্ড হুমকি ধমকি। এর মধ্যে দিয়ে সাম্প্রদায়িক তার বিষ কোথায় দেখেন। বিষ হচ্ছে পেহেলগামে যে আক্রমণটা হয়েছিল, যেভাবে 35 জন মানুষকে হত্যা করা হয়েছে, সেটা খুঁজে খুঁজে হিন্দু ধর্মাবলম্বীদেরকে, সনাতন ধর্মাবলম্বীদেরকে হত্যা করা হয়েছে। এবং সেই 1971 সালে বাংলাদেশে যা হয়েছে, পাকিস্তানিরা যা করতো যে বাংলাদেশে মুসলমান নাকি হিন্দু সেটা চেনার জন্য তারা কাপড় খুলে চেক করতো মুসলমানই হয়েছে কিনা। পাকিস্তানের সেই একই কাজ করেছে, যদি আমার প্রিয় ধর্ম ইসলামের নামে এই সন্ত্রাসীরা করে থাকে, তারা কাপড় খুলে দেখেছে, চেক করেছে পুরুষদেরকে টার্গেট করে তারা হিন্দু না মুসলমান, হিন্দু হলে তাকে মেরে ফেলেছে। এইটার জবাবের ব্যবস্থা হিসেবে ইন্ডিয়া কি করছে দেখেন। ইন্ডিয়ার একজন নারী কর্নেল সোফিয়া কুরেশি সবার হাততালি পেয়েছে, সবাই তার সাহসিকতার জন্য। কি করেছে তিনি, তার এই যুদ্ধের ইন্ডিয়ার এই অপারেশন সিঁদুরের অন্যতম নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তা কুরেশি, তিনি অপারেশন চালিয়ে 35টা জঙ্গিকে তিনি শেষ করেছেন, খতম করেছেন। খুব হাততালি হয়েছে ইন্ডিয়া জুড়ে। কিন্তু এখন যুদ্ধ শেষ, সোফিয়া কুরেশিকে এখন এই বিজেপিরই, ভারতের বিজেপিরই মন্ত্রী, সেই মধ্যপ্রদেশের মন্ত্রী, সেই বিজয় শাহ, সেই মন্ত্রী কি বলেছে জানেন? সে বলেছে যে এই পেহেলগামে ভারতের বোনদের সিঁদুর কেড়ে নিয়েছে যারা, তাদের বোনকে পাঠানো হয়েছে নাকি প্রতিশোধ নেওয়ার জন্য। মোদি তো যুদ্ধ করতে পারে না এখন, মানে সোজা কথায় এই সোফিয়া কুরেশিকে সন্ত্রাসীদের বোন বলেছে। কেন বলেছে? শুধুমাত্র সোফিয়া কুরেশি মুসলিম বলে। চারদিকে কিন্তু হাততালি পড়েছিল যে একজন মুসলিম সেনা কমান্ডার হয়েও সোফিয়া কুরেশি সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে ছাড় দেয়নি। কিন্তু সেই হাসি বেশিক্ষণ হাসতে পারলো না, কারণ ভারতকে বলা হয় যে এখন হিন্দুত্ববাদের একেবারে ধর্মীয় এক গোড়ামির চূড়ান্ত জায়গায় নিয়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন বাংলাদেশের সঙ্গে মিলাচ্ছি? বাংলাদেশে কথায় কথায় দেখবেন একটা অংশ বারবারই বলার চেষ্টা করে ইসলামী দলগুলো, আচ্ছা ইসলামী দলগুলোর মনে হয় যে ইসলামী দলগুলোকে একমাত্র দায়িত্বই দেওয়া হয়েছে ইসলামের নামে তারা রাজনীতি করবে, আর যে ধর্মের সাধনা, সেই সাধনা তারা ধারে কাছে কতটুকু আছে আপনারা খুব ভালো করেই জানেন। আমাদের ধর্ম প্র্যাকটিসে কি আছে, আমরা কি করি, আপনারা কি করেন, কি করলে শান্তি আসবে, কি চান, এটা আমরা ভালো করে জানি। দেখেন, আমি বলছি না আওয়ামী লীগ বিএনপির হাতে ক্ষমতা তুলে দেন, সেই কথা বলছি না। কিন্তু যখন ইসলামী দলগুলো বলা হবে, এবং সেই প্র্যাকটিসটা কোথায়, অনেকটা বিজেপি যেটা হিন্দুত্ববাদ দিয়ে করছে, অনেকটা সেরকম কিনা, যেরকম সোফিয়া কুরেশিকে অপমান করা হচ্ছে সেরকম কিনা। যে আজকে যদি বাংলাদেশের পক্ষে একটা হিন্দু দাঁড়িয়ে যায়, একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ, একটা সনাতন ধর্মী মানুষ যদি আজ বুক ফুলিয়ে যুদ্ধ করে, তাকে সম্মান দিবে, প্রশ্ন করতে ইচ্ছা করে তো, এই এত এত জামায়াত করে যে আমি দেখি, সেখানে কেন ভিন্ন ধর্মাবলম্বী একজনও থাকে না? ভিন্ন ধর্মাবলম্বী কি কোনো মানুষ ভালো না? যাই হোক, সোফিয়া কুরেশিকে সম্মান দিল না ভারত, তার প্রয়োজনে জীবন বাজি রেখে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলো, এবং শেষে আবারও যুদ্ধের দামামা তুলল নরেন্দ্র মোদী এবং পাকিস্তান সরকার। পাকিস্তানের পক্ষ থেকেও পররাষ্ট্র মন্ত্রণালয় একই কথা বলছে, মানে দুই দেশকে মানে কিলবিল চুলকানি উঠেছে যে তাদের যুদ্ধ করতেই হবে।